মুড়িকাটা পেঁয়াজ রাজধানীর বাজারে কত টাকা পরিমাণে বেচাবিক্রি চলছে আমি আপনাদেরকে জানাবো। এবং এই দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু কাটা চলছে এবং 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 আমরা কিন্তু সরাসরি কিন্তু একটু কথা বলতে চাচ্ছি এবং আজকের বাজার আসলে কত টাকা চলছে সেটা জানাবো। এবং এদিকে একজন কৃষক রয়েছেন এবং একজন কৃষক রয়েছেন এবং আরো কিন্তু কৃষক আছেন এই আমানত ভান্ডারে। এবং আমানত ভান্ডারে কিন্তু ব্যাপক পরিমাণ কৃষক আসতেছে এবং কৃষকরা পেঁয়াজ বিক্রি করছেন। এবং যারা কৃষক রয়েছেন পেঁয়াজ আনবেন এই আমানত ভান্ডারে অবশ্যই আনতে পারবেন। আমি যদি বলি এখানে কিন্তু হিসাব চলছে, কৃষকের টাকা হিসাব চলছে এবং কৃষকের কিন্তু টাকা নিয়ে কিন্তু চলে যাবে এবং বেচাবিক্রি কিন্তু শেষ পর্যায়ে। এবং কিন্তু কৃষকরা কত টাকা পেঁয়াজ বিক্রি করলো, কি পরিমাণ পেঁয়াজ আনতে আমরা আজকে সেই পরিমাণ জানবো এবং সরাসরি কথা বলবো। আজকে দুজন কৃষককে দাঁড় করিয়েছি, এদিকে একজন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে আসছেন? আমি এই যে বেলগাছি, রাজবাড়ী জেলা থেকে, বেলগাছি ইউনিয়ন, খানগঞ্জ ইউনিয়ন থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আমি নিয়ে আসছিলাম 25 বস্তা। আচ্ছা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কোথা থেকে আসলেন? আমি রাজবাড়ী থেকে, একই জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন ঘরে পেঁয়াজ নিয়ে আসছেন? এই আমানত ভান্ডারে। আমানত ভান্ডার পেঁয়াজ নিয়ে আসছেন? জি। এই আমানত ভান্ডার পেঁয়াজ কেমন বেচাবিক্রি চলছে? চলতেছে মোটামুটি, কম বেশি বেচা কেনা চলতেছে। রাত্রে যে মাল নামছিল সব বিক্রি হয়ে গেছে, আরো কিছু রয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার কাছে জানতে চাই, আপনি কিন্তু প্রায় বয়স্ক কৃষক, আপনি হয়তো দীর্ঘদিন ধরে কৃষি পণ্যের সাথে যুক্ত আছেন। উনি হয়তো ইয়াং মানুষ, ওনার শুরু আপনাদের শেষ, কিন্তু এই যে কৃষক যে কৃষি পণ্য যে আবাদ করছেন কেমন বুঝতেছেন? স্বস্তি মিলছে আপনাদের? শান্তি মিলছে? শান্তির ভিতরে হলো সারের কীটনাশকের অনেক দাম। আচ্ছা, মানে শান্তির ভিতরে? শান্তির ভিতরে অনেক দাম। সরকারি যে রেটটা দিছে সেই রেটে আমরা পাচ্ছি না। পাচ্ছেন না? আমরা গোপনে আবার ক্ষেত জমাবে গেলি, ফসল উন্নতি করবে গেলে আমরা গোপনে দেখা যাচ্ছে সরকার রেট দিছে 1050 টাকা, 1150 টাকা টিএসপি সার। আমরা কিনবে গেলি পারে এই সার কিনা রাখতেছে 1400, 1800, রাষ্ট্রে 2200 টাকা করে কিনেও ক্ষেত খায় রাখছে। এখন যে বর্তমান ফসলের যে দাম, এই দাম হিসেবে প্রথমে একজুল বেচছিলাম আপনার 76-77 করে, তারপরে বেশি গেলাম 65-60, তারপরে বেশি গেলাম 55, তারপরে বেশি গেলাম 40-42, একদিন বেশি 36। এরকম যদি বাজার থাকে তাহলে কৃষকের গড়ে এসে হ্যারেতে কাঠ দাঁড়াওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে এটা কি সিন্ডিকেট চলছে নাকি সারা বাজার? সিন্ডিকেট হলো সারে বাজার অনেক, সারের থেকে কীটনাশকেরই বেশি সিন্ডিকেট। আচ্ছা, মানে পেঁয়াজ আবাদ করতে সিন্ডিকেট? আবাদ করতে সিন্ডিকেট। আচ্ছা আচ্ছা, মানে শুরু করতে সিন্ডিকেট? শুরু করতে সিন্ডিকেট। এই আচ্ছা। কৃষকের এই জন্য সার যদি সরকার একটু খেয়াল দিত সারের দিক আর কীটনাশকের দিক, তাহলে আমাদের মাল 50-45 বেচলেও সমস্যা হতো না। কিন্তু সারের অভাবে আমরা এক পাখি জমি করবে গেলে 30,000 টাকা শুনকালি, 26 পাখি, আবার ধরেন 12-15,000 টাকা সার লাগে, লাগাতে লাগে 6,000 টাকা। আর তারপর আপনার নুনা দিয়ে পিস নামানিয়ে শটিং করবে গেলে না গেল 15,000 টাকা। 15,000 টাকা। এখন দেখা যাচ্ছে খেতে আমরা যদিও ভালো মতন ফসল ফলাতে পারি আর বীজ করতে পারি, তাতে দেখা যাবে যে আমাদের ফসলের বীজ হবিল 33 বিঘেতে 60 মনের বেশি বীজ হয় না, কিন্তু কাটতে গেলে 12 মন লাগে। ঘোড়ার গাড়ি সহতে 12,000 টাকা লাগে। আচ্ছা আচ্ছা, ঢাকা পৌঁছেতে 12,000 টাকা লাগে। আচ্ছা, এটা কত হিসাব করলে পারে আমাদের কাঠ দ্বারা সুমাল করে আসে বোরাতে আরো দেখা যাচ্ছে গলায় দড়ি নেওয়া ছাড়া আর উপায় নাই। কত বস্তা নিয়ে আসছেন? হ্যাঁ, বোরাতে গলায় দড়ি। তাছাড়া বাড়ির মানুষ দিলে পারে দেখা যাবে জুলুম হওয়া যাবে, বৌতি দিলে পারে নিজস্ব মানুষ, এর কোনো ফাঁসি ফুসি হবে না। এই জন্য আমরা অনুরোধ করবো, এই কাকে অনুরোধ করবেন? এই যে এখন বর্তমান আমাদের আছে উপদেষ্টা আছে, ওর নাম কি? নাম আসিফ নাকি একই নাম, তিনজনের তো আমাদের মনে পড়ে না। তাকে আমরা অনুরোধ করব, ডাক্তার ইউনূস সাহেবকে অনুরোধ করবো, যেহেতু আমরা নতুন স্বাধীন করছি, আমরা অনুরোধ করে চাই কি উনি বিদেশের পিস যেন আমাদের বাংলাদেশে আর ঢুকায় না। যেটুক আগে এলসি করছে আর যেন আনে না। আমরা পর্যাপ্ত পরিমাণ লসও যদি হয় তাও আমরা বাংলাদেশের ফসল বাংলাদেশে খাওয়াবো। আচ্ছা, আর আপনি একজন ইয়াং হিসাবে আপনার দাবি কি? ইয়াং যদি একই দাবি। একই, মানে একই সাথে এসেছেন। আপনি কত বস্তা নিয়ে আসছেন? আমি নিয়েছি 16 বস্তা। আর আপনি? আমি আনছিলাম 25 বস্তা ভাই। তাহলে এক হলে কিভাবে? একই জায়গার লোক, একই জায়গার, জেলা তো এক। একই জেলা। আপনার যে পেঁয়াজ আবাদ করেছেন ফলন কেমন দেখতে পাইছেন? ফলন মোটামুটি ধরেন 65 মন হচ্ছে এরকম। আপনার কেমন মনে হচ্ছে? ওই তো ওই রকমই 60 মন 65 মন, যার ওই
গোবরে গভীর রাত্রি যে বেশি স্বাদ দেয় তার একটু বেশি হয় 5 মণ। আচ্ছা, মানে গভীর রাতে চলে সিন্ডিকেট। সিন্ডিকেট করে। আচ্ছা তাছাড়া আচ্ছা ওই সরকারি যে রেট দিচ্ছে ওই রেটে দিলে পারে 40 মণ বরাদ্দ হবে না। আচ্ছা 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 আচ্ছা। সরকার আসলে আপনাদের জন্য কতটুকু পরিমাণে এই পেঁয়াজ ফলাইতে সার কীটনাশক বরাদ্দ রেখেছিল, সেটা কি খবর আপনারা নিয়েছেন? যে পরিমাণ সরকারে বাজেট করছিল ওই পরিমাণ বাজেটে গেলে আমাদের কৃষকের কিছুই থাকে না, যেহেতু আমরা আপনার হলো 65% কৃষক দিন মজুরি আমরা খাইতে খাই। আমাদের সরকার তো প্রায় আন্দোলন করে হলো আপনার চাকরিজীবী 5 জন না পালি পারে, স্কুলের ছাত্ররা মাস্টাররা না বেতন পালে আন্দোলন করে। আমাদের কৃষকের কোনো আন্দোলন নাই। কৃষকের আন্দোলন হলো এই পিজির পার একটু ঝুঁকি দিছি, পিস লস খালি পারে তামকির পার চলে যাব। তামকি যদি লস খাই এইভাবে দেখবেন যে অন্য অন্য ডিপার্টমেন্ট আমাদের যেহেতু খ্যাত করা লাগবে। আমি কিন্তু 7 একর জমি আবাদ করি। আচ্ছা 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 আচ্ছা। এইরকম খ্যাত যদি এইটা দেখি ডাউন পড়ে গেছি তাহলে আমরা তামুকির পার যাব, আবার তামুকি ডাউন পড়লে পারে আমরা চলে যাবো ভুটকের পার, এইভাবে ওই করবো। কিন্তু যদি আমাদের পৃষ্ঠে 60, 65, 70 বাজার থাকতো নিরাপত্তা, তাহলে আমরা কৃষক এই পিস উঠে আবার আলি পিজে ধুইতে লাগার পারতাম। কিন্তু হে বাজার তো নাই, একটু বাজার ডাউন। আচ্ছা, আপনি কোন জেলা? আমি রাজবাড়ী সদর, রাজবাড়ী জেলা, খানগঞ্জ ইউনিয়ন। নাম কি? ইউনিয়ন আমার নাম হলো কুদ্দুস সর্দার, আমি ইউপি নির্বাচন সদস্য। আচ্ছা, আমার কাছে আপনার খবর লাগে, খবর চলে এসেছে আপনি নাকি একজন মেম্বার প্রার্থী। ইউপি নির্বাচন সদস্য, খানগঞ্জ 8 নম্বর ওয়ার্ডের। আপনি যেভাবে বলেছেন এটা কি কার্যকরিত হবে? আপনি তো বলেন রাত্রে আদায় চলে, যখন মেম্বার হবেন তখন আপনিও তো দুর্নীতি করবেন। না না না, অসম্ভব। আমি দীর্ঘ 11 বছর মেম্বারি করে আইছি। আমি এখনো গতবারে 11,000 টাকা মেম্বার হয়েছি, তার আগের টাইমে 22,000 টাকা মেম্বার হয়েছি। এবার আমলিক সরকার কাইটি নিয়ে আমার 11 ভোটে ঠকাইছে। ইনশাআল্লাহ আর পারবি না, যতদিন আমি আছি আর কেউ নিয়ে পারবি না এবার সামনে মেম্বারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ পার ভরসা করে থাকি। কৃষকদের দিকে চাবেন তো? কৃষকদের দিকে আমি জানি যে কৃষক আমার জনপ্রিয়তা, আমু কৃষকের জনপ্রিয়তা, কৃষকই আমার সুপারিশ করে এবং কৃষকই ভোট দেয়। কেউ বলবে আপনি একজন মেম্বার প্রার্থী, আপনি দেখেন উনি কিন্তু একজন মেম্বার প্রার্থী এই জেনারেশনের। আমি যদি বলি আসলে তার মানে আপনি তো পারেন যে যারা সিন্ডিকেট করছে তাদেরকে ধরার জন্য। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যদি সরকার আমাদের সঙ্গে প্রশাসন যদি থাকে, আমরা সিন্ডিকেট 1-2 ধরে পারি। এখন তো আপনি যদি সরকারকে যদি না জানান, আমি তো জনপ্রতিনিধি, স্থানীয় সরকার, কিন্তু আমাদের সাথে যদি প্রশাসন মানে কি শক্তি, আর হলো পুলিশ মানে হলো পুলিশ জনতা, জনতাই পুলিশ। কারণটা হলো কি, জনতা যদি হেল্প করে পুলিশের, আর পুলিশ যদি জনতার হেল্প করে, আমরা দেখা যায় দুর্নীতিকে ধরতে। সবার আগে আপনি একজন প্রতিনিধি, আমি একজন স্থানীয় সরকার, আপনার খোঁজ নেওয়া উচিত সবার আগে। অবশ্যই কৃষকের অবস্থান নাকি, অবশ্যই। তারপর আপনি যে পুলিশে জানাবেন, প্রশাসনে জানাবেন। বীজ দেয়, এই যে সার দেয়, তারপরে ভুটকা দেয়, সমস্ত বীজ ঘরে ঘরে আমরা পৌঁছে দিয়ে আসি। আইডেন্টি কার্ড নিয়ে যাদের বীজ তাদের নাম দিতে তারা সঙ্গে করে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা আজকে সর্বোচ্চ পেঁয়াজ কত বিক্রি হয়েছে? আজকে সর্বোচ্চ সকালবেলা 2 খামার বিক্রি হয়েছিল। এক খামারে বিক্রি হয়েছিল আপনার 47 টাকা, আর এক খামার হয়েছে 45 টাকা, 44 টাকা, 40 টাকা, 42 টাকা পর্যন্ত শেষ বিজায়। রসুন কত বিক্রি হয়েছে? রসুনে মালে আসে নাই ভাই, রসুনের বাজারে একটু চড়া হয়েছে আগেকার থেকে। তা কেমন দাম আছে মার্কেটে? বর্তমানে এখন 2200-2400 টাকা যাচ্ছে। কেজি কত চলছে? কেজি যাচ্ছে 60 টাকা রসুন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আজকে সর্বশেষ ভারত তালিকা।